আমাদের আজকের গল্প শাওন। আজ সকাল থেকেই কোর্টপাড়ায় মানুষের ভিড় লেগেই আছে। শাওন এই প্রথম আদালত পাড়ায় গেছে। তার অভিযোগের ভিত্তিতে কেস হয়েছিল, তার রায় আজ দেয়া হবে। শাওনের সাথে আরও 10 জন বন্ধু এবং তাদের পরিবার আজ এখানে উপস্থিত হয়েছে। সকলের উকিল সাহেব প্রথমে শাওনের সাথে কথা বলে পর্যায়ক্রমে সবার সাথে কথা বললেন। উকিল, আপনি কত বছর আপনার আত্মীয়ের সাথে ছিলেন? শাওন: স্যার, আমি জন্মের পর থেকে এই পরিবারের সাথে আছি। উকিল: আপনার কখন মনে হলো তারা আপনার সাথে অন্যায় করছে? শাওন: স্যার, আমার সাথে তারা সঠিক বিচার করছে না, তখন থেকেই মনে হয়েছে অন্যায় হয়েছে। উকিল: আপনি কখন জানলেন আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্রের যে নম্বর দেয়া আছে তা জালিয়াতি করা হয়েছে? শাওন: স্যার, আমার কানে প্রথম অনার্সের রেজাল্টের পর আসে, তারপর একাধিকবার এ কথা আমি শুনেছি, তবে সরাসরি কেউ কিছু বলেনি। সরাসরি কেউ কিছু বললে আমি আরও আগে ব্যবস্থা নিতাম। দেখা গেছে আমি কোনো কাজে গেছি, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে কথা বলে সরে গেছে। এরকম একাধিকবার হয়েছে, কিন্তু ওই লোকের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আমি পাইনি। উকিল: আপনি কাজ করতে না চাইলে আপনাকে দিয়ে জোর করে কাজ করানো হয়েছে বলে বলা যায় শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আপনার কি বলার আছে? শাওন: স্যার, আমি আত্মীয়ের বাড়িতে যখন থেকেছি তখন থেকেই আমার উপর সংসারের সকল কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। আমি অপারগতা প্রকাশ করলে আমাকে মানসিক নির্যাতন করা হতো, ফলে আমি বাধ্য হয়েছি তাদের কাজ করতে। আমার সাথে দাদাবাড়ির পরিবারের সাথে যোগাযোগ থাকলেও লাভ হয়নি। আত্মীয়রা সবসময় আমাকে তাদের মেয়ে বলে দাবি করেছে, কিন্তু তাদের সম্পদের ভাগ আমাকে দেয়নি। একে একে কাঠগড়ায় সকল অভিযোগকারীর উপস্থিত করা, তাদের প্রত্যেকেরই সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষ নির্দেশে হস্তান্তর করা হচ্ছে না। আসামি পক্ষ থেকে আজ উপস্থিত আছে পিন্টু। উকিল: পিন্টু, আপনার সম্পর্কে অভিযোগ আজকের কেসের সাথে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। পিন্টু: আপনি বললেই হবে না। আমার বাড়িতে শাওনকে ফ্ল্যাটের কাজ করিয়ে নিতে না পারলে ভাড়া বাসায় থাকবে। উকিল: জমি আপনি কিনেছেন? আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, 8-10 হাজার টাকা বেতন পান, বাড়ি করার টাকা আপনি কোথা থেকে পেলেন? পিন্টু: জমি আমার খালু কিনেছে, তার ছেলে মেয়ে নেই, আমরাই থাকবো, বাড়ির টাকা বোন জামাই দিয়েছে। উকিল: আপনার কাছে যে দলিল আছে সেটা জাল দলিল। মূলত এখানে বাজারের জন্য জায়গা রাখা হয়েছে। সেই জমি আপনার বোন চাকরি করে না, সে টাকা পেয়েছে কোথায়? তার ডিভোর্স হয়েছে, সুতরাং তার জামাই তাকে টাকা দেবে না, স্বাভাবিক। আপনারা হেল্পিং হ্যান্ড না রেখে শাওনের ওপর নির্ভরশীল হলেন কেন? পিন্টু: শাওনকে বোন জামাই পছন্দ করত, এই জন্য এত কিছু হয়েছে। শাওনের দোষ? উকিল: আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কথা বলবেন না, এটা আইন বিরোধী কাজ। জজ সাহেবের নির্দেশে বোন জামাই ববিকে হাজিরা দিতে বলা হয়েছে। উকিল: ববি সাহেব আপনার নামে অভিযোগ পরকীয়া করেন, এজন্য বাড়ি তৈরির সব খরচ আপনি দিয়েছেন, আপনার কিছু বলার আছে? ববি: সবই মিথ্যা। আমার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পরে আমি দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম স্ত্রীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। আমি বাড়ি তৈরির টাকা দেব কেন? শাওনকে দেখেছি তখন সে অনেক ছোট। এসব মিথ্যা বলে আমার প্রথম স্ত্রীর ভাই বোনের প্রেমিককে লুকাতে চায়। আদালতে সবাই ফিসফিস করছে, কে এই প্রেমিক? উকিল: মহামান্য আদালতকে জানান, এই পরিবারের একজন ওয়েল উইশার আছে যার নাম মহসিন। সে সরকারি হসপিটালের একজন দালাল। রাজনৈতিক প্রভাব থাকার জন্য তার পদচারণ সবখানে আছে। শাওনের অভিযোগের ভিত্তিতে আমরা তার সার্টিফিকেট সার্চ করি, সেখানে শাওনের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর
সাথে তার কাছে থাকা সার্টিফিকেটের মিলে যায়, কিন্তু তার নাম মহসিন। এই নামে হাসপাতালে মাস্টার রোলে একজন কর্মচারী সার্টিফিকেট পাওয়া। জজ সাহেব, মহসিনকে আদালতে হাজির করা হোক। উকিল: মহসিন সাহেব, আপনার পেশা কি? এই পরিবারের সাথে সম্পর্ক কি? আমি সরকারি চাকরি করি। পিন্টু আমার ছাত্র। এই পরিবারের সাথে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। ওর বোন আমার বান্ধবী। উকিল: আপনি কি চাকরি করেন? আপনার একাধিক পরিচয় শোনা যায়, কখনো নামকরা উকিল, কখনো রাজনীতিবিদ, কখনো পরিচালক। আপনি কি অভিনেতা? আপনার বর্তমান চেহারার সাথে ছবির চেহারার পুরোপুরি মিল না থাকলেও বোঝা যায় এসব আপনার কাজ। মহসিন উকিলের কথায় কি জবাব দেবে ভাবছে। উকিল: মহসিন, আপনার কাছে শাওনের সার্টিফিকেট কিভাবে গেছে? মহসিন: আমার সার্টিফিকেট? উকিল: আপনি কি বলতে চান আপনি নারী? আমাদের কাছে অভিযোগ আছে আপনি শাওনসহ মোট 11 জনের সার্টিফিকেট টাকা ও ক্ষমতা দেখিয়ে আটকে রেখেছেন। কেন করেছেন? মহসিন: সবার সার্টিফিকেট আমি বললেই তারা পাবে না, এরকম হতে পারে না। উকিল: মহসিন টাকা ও ক্ষমতা দেখিয়ে প্রকৃত শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে দেননি এবং অযথা শাওনকে হয়রানি করেছে। এর প্রমাণস্বরূপ তথ্য আমি আদালতে পেশ করছি। আসামি মহসিন জালিয়াতি এবং জোরপূর্বক কাজ করানোর অভিযোগে শাস্তি দাবি করছি। মহসিনের পক্ষে উকিল থাকলেও বিশেষ লাভ হয়নি, কারণ তার প্রমাণ বিশ্লেষণ করে কিছুক্ষণের মধ্যে রায় পেশ করা করবে। জজ সাহেব, আসামি এবং বাদী পক্ষের আলোচনা শুনে মহসিনকে দোষী অভিযুক্ত করা হলো। শাওনের সার্টিফিকেট এবং তার আরও 10 ব্যক্তির সার্টিফিকেট আটকে রাখা হয়েছে, যা পুরোপুরি বেআইনি। শাওনের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে কাজ করানো হয়েছে। এ সকল কাজের পিছনে থেকে ইন্ধন জোগানোর জন্য মহসিনকে জরিমানাসহ জেল দেওয়া হলো। শাস্তি অমান্য করলে জরিমানা দ্বিগুণ বাড়বে। প্রত্যেকের সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালত দিচ্ছে। আদালতের রায় সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। মহসিনের নির্দেশে অনেক বছর এই অনৈতিক কাজ চলছে এবং তাকে সহযোগিতা করছে পিন্টু এবং আত্মীয়স্বজন। তারা মহসিনের কাছ থেকে টাকা নিয়েছে। বিনিময়ে মহসিন শাওনের সাথে ঘনিষ্ঠ হতে চাইলেও তার ইচ্ছা পূর্ণ হয়নি। জজ সাহেবের রায় ঘোষণা করতে 1 ঘণ্টা সময় লেগে যায়। শাওনসহ 11 জন শিক্ষার্থী ভোগান্তি এই রায়ের মধ্যে থেকেই শেষ হয়। শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এবং প্রত্যেকে জরিমানার টাকা পেয়েছিল। মহসিন সরকারি চাকরি ছিল এবং তথ্য মিথ্যা, সে কারণে তার বিরুদ্ধে জালিয়াতি কেস দেওয়া হয়েছিল। মহসিনের মুক্তি মিলেছে কিনা সবার অজানা। 11 জনের মুক্তি মিলেছিল। কোর্ট থেকে বের হওয়া মাত্রই 11 জনকে ঘিরে ধরেছে প্রেস মিডিয়া। সবাই নিজেদের মতামত প্রকাশ করেছে। সাংবাদিক: কিভাবে বুঝলেন এর পিছনে মহসিনের হাত আছে? শাওন: চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। 10 দিন চুরি করেছে, 1 দিন ধরা পড়েছে। আমার সন্দেহের তালিকায় যারা ছিল মহসিন তাদের মধ্যে একজন। আমি সবাইকে সার্চ করতে বলেছিলাম। সার্চ করা হয়েছিল, ওনাকে পাওয়া যায়, তবে সবার সহযোগিতা না থাকলে মহসিনের পক্ষে এতগুলো মানুষের সার্টিফিকেট আটকে রাখা সম্ভব হতো না। সাংবাদিক: এই কাজের সাথে যারা জড়িত ছিল, মহসিনকে সহযোগিতা করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শাওন: বাপকেও ছাড়ে না। তারাও ছাড়া পায়নি। তারা আমার সাথে নেগেটিভ আচরণ দিয়ে বলেছে আমরা ভালো না হোক এমন কাজ তারা করবেই। সাংবাদিক: অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন। শাওন: অভিভাবকগণ নিজেদের খেয়াল রাখবেন এবং বাচ্চার দায়িত্ব সবার হাতে তুলে দেবেন না, কারণ আপনার সন্তানের দেখাশোনার দায়িত্ব আপনি নিন। আপনার দায়িত্ব অন্য কেউ নিতে চায় কেন বুঝতে হবে। কোর্টের নির্দেশ পাওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ 11 জনের শিক্ষার্থীর সার্টিফিকেট তাদের হাতে তুলে দেয়। সারা শহরে শোরগোল পড়ে যায়। মানুষ বলে ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল বলে সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষ হস্তান্তর করা। অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।